আজকে ইফতারের আইটেম বাড়িতে যে কি যে মুসিবত হইল। আসসালামু আলাইকুম, আনারা ব্যাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্না গোবেন আসি বেলায়। সকালবেলা মেয়েরে দুধ কলা মুড়ি খাওয়াই দিছিলাম মাখি। তারপরে দুপুরবেলা কি করুম, ভাত তো ঠান্ডা ভাত তো খাইতে এনো। তারপরে ডিম দিয়ে ভাজি করে দিলে তো আর কোনো কথা নাই, তো ডিম দিয়ে ভাতরে ভাজি করে দিছি আর কি। আসলে এই ভাতটা ভাজি করে দিলে তাইলে আর এত ভেজাল নাই, কোনো হাবিজাবি করে না, খাইতো নয় এরকম একটা ইয়ে করে না। তরকারি নিলে কিন্তু অনেক সময় খাইতে চায় না, মুসিবত করে আর কি। হিয়ারে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে নামাজ সারি, তারপরে চলে এসেছিলাম রান্না বান্না প্রতিদিনকার কাজে। তা আজকে কি করুম আর কই চিন্তা করে আজ যে কিছু ইফতার ভাড়াই চিন্তা করতেছে আজ যে ডিম সব বানাবো আর ডিম রাঁধুম আর কি। তো বেশি করিয়ে দেশি হাঁসের ডিম নিছি, সিদ্ধ করতাম। তারপরে আলু ছোটো ছোটো আলু আর কি সিদ্ধ দিয়ে দিছি। এগুন দিয়ে ডিম সব বানাবো আর আলু সব বানাইতাম না। আলু আর ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাই একটু নরম করে নিমো জান না। অবশ্য এত নরম করে নতুন আলু তো তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে টমাটোর খাড়া কয় আর কি, আঙ্গন নোয়াখালীর বাসায় খাড়া বা টক বানামো আর কি। তিনটার বেসন মাখা শেষ হয়ে গেছে, তারপরে ফ্রেজুর ডাইল মাখা, মানে সব মাখি তৈরি করে রাখছি তাড়াতাড়ি করে যেন তেলে দিয়ে লাইতে আরি। আসলে এক হয়েছে হাতার আগুন, আরও কইছে মানে এক হাতে ভিডিও, তারপরে এক হাতে রান্না বান্না করন খুব মুশকিল আসলে। তিন দিয়ে কিন্তু এই বেগুন সব দিয়ে মশলা করি, কিন্তু বেগুনগুন সুন্দর হয়েছে আসলে। মাঝে মাঝে একটু ওই ধরো অমনোযোগী হইলে একটু পানি বেশি হয়ে গেলে তাহলে ব্যাটারটা ভালো আসে না, তখন বেগুনের চপটা সুন্দর আইয়ে নাই, হয়েছে সমস্যা। বেগুনের চপের ডোটা যদি বেসনটা যদি নয় শক্ত নয় নরম এরকম হইলে তাহলে কিন্তু বেগুনি এমনিতেই সুন্দর হয়। তো মশলা করে আর বেগুনিগুলো অনেক অনেক ফুলা ফুলা হয়ে গেছে আর কি, সুন্দর হয়েছে। তো কেন লালচা লালচা করে ভাজি করে লই মচমচা করি। বাবুরে আগে গিন বানাইতাম জানতাম না, গিন হাইতাম না, মানে বিয়ের হরে বেগিনে আল্লাহ দরবারে বেগিনে হারি বেগিনে শিখছি এন কিন্তু আর বাতও উতরে গেছে। তাই ফেয়াইজি বেগুনটা বুঝিনি একসাথে দিয়ে লাইছি। ফেয়াইজিও বেশি না, কিন্তু আইটেম যতই বেশি হোক বুঝিনি একটু কমাই কমাই নিতে চেষ্টা করি, তারপরে এনতে থাকি যায়। তো এন দিয়ে আবার বুঝিনি ডিম সপ এলাই বুঝিনি এই আলুর ভর্তা করে লাইছি। আর বোনের রাত্রে হিগে আলুর ভর্তা করে দিছে, কই তোরাতে তুই দি দে, তাই ক্যামেরা ধরে কিনা আর ক্যামেরাটা ধরাই হয় না, হয়েছে সমস্যা। আসলে দৌড়াদৌড়ি করে কাম করতে যাইলে যে কি যে মুশকিল হয়ে যায় বুঝিনি, একটা করলে আর একটা উল্টি যায়। অবশ্য কিন্তু অনেকখানি ভিডিও করা হয়েছে বুঝিনি, দেখ মানে ভিডিও কি সুন্দর আই নদে অনেকখানি কাটি দেওয়ানো হয়েছে আর কি। তো যাই হোক হিয়ার দিয়ে কিন্তু ডিম সব বানালে মানে আলু দিয়ে কিন্তু আনমা হইতে কি করবে জানেননি, কইব যে এটা হচ্ছে আলুর ভর্তার সব একই তো কথা, এটা খানার নো খানা তো এক কথা, আলুর ভর্তা খানার এটা তো খানা এক কথা। আসলে মুরব্বীরা এইসব সব খাইতে চায় না, কইব যে এইটা খাই লাভ কি। যাই হোক আর কাছে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। আর বিশেষ করে নতুন আলু হইলে তো কোনো কথাই নাই। কিন্তু ডিম ওগা ভাঙি লইছে বুঝি নি, যেন এইটা লগে তো মাখি লইতে হইব ডিম। একবার প্রথম মনে করছি দুধ ডিম, হিয়ার কই না ডিম মাখিয়ে দিই, ডিম মাখিয়ে দিলে ভালো লাগবো, ডিম দিয়ে দুধ দিলে ভালো লাগতো না। দিয়ে নাই আর গাঁশের ডিম বালা করে বুঝি না হারাই লইছি। তো এবার আমি আলু গিয়ে নিয়ে নামাই দিন দিয়ে নাম বাবরে, এটা তো বেকে ভালো মন্দ জানে, তো আমি যেনে বানাই হেনে আর কি। এত পরিবেশন করে এত সুন্দর করে আসলে ভিডিও করতে হয় না, সাধারণভাবে যেভাবে করি একইভাবে ভিডিও করি আসলে দেয়। তো যাই হোক হিয়ার হরে কি আর মানে আমি টোস্টের বাটি নিছিলাম আর কি, টোস্টের গুঁড়ির মধ্যে তারপরে এটার ডিমে সুবাই তারপরে টোস্টের গুঁড়ির মধ্যে আর কি গড়াগড়ি দিছিলাম। ভালা করে টোস্টের গুঁড়ি গুঁড়ে বুঝিনি এটার মধ্যে মাখাই লইম যেন তেলের মধ্যে বেশি না পড়ে আর কি বুঝিনি। নইলে কিন্তু তেলে দিলে গুণ বেগুন ঠুস করে ছুটি যাইব ওর গুণে, তার বেগুন কিন্তু মাখানি শেষ হয়ে গেছে। ও সরি বেগুন না দুগা রয়েছে আর কি, সাইডে মাখা লাইছে আরও দুগা রয়েছে, এই গুণটা তেলে দিয়ে হে দুগা মাখিয়ে লাইম আর কি। তো এই গুণটা এক এক করে তেলে দিয়ে লাইম। অবশ্য বুঝিনি এই সফের মধ্যে বেশি জোরে আগুন দেন যায় না, এখানে আস্তে আস্তে করে আগুন দেন লাগে। তো যেতে গ্যাসে বানায় চুলাত বানায় বুঝিনি, তো আগুন দৌড়াদৌড়ি করে তো চেষ্টা করে কমাই দিছি। আর এই সপরে বাবুরে কত নক্তা করি করি উল্টার লাগে, একখানা যদি হালকা যদি এখানে জোর করে এখানে গুতা মারি তাহলে তো ভাঙিয়ে যায় হেতাকে হেডম। তবে আমি বুঝিনি নিজেরাই তো খামু বুঝিনি, এখানে বড্ডা বড্ডা করেই বানাইছি, এত ছোট্ট বানাই না বড্ডা বড্ডা করেই বানাইছি। নিজেরা যে খাইম হেড ভরি খাইম, এত ডং করার কোনো দরকার নেই, সাধারণভাবে যেভাবে মানে নিজেরা বানাই খাই ওইভাবে দিয়েছি। কিন্তু আর আলু সব বানানি শেষ হয়ে ডিম সব বানানি শেষ হয়ে গেছে। কিন্তু আর সব সফে শেষ হয়ে গেছে, কিন্তু মরিচ সব বানাইছিলাম, ফেজু বানাইছি, বেগুনি বানাইছি, মানে 4 রকমের আইটেম করছি আর কি। আহামরি অভিযোগ অন্য কারো কাছে বেশি না, তবে আলহামদুলিল্লাহ যা বানাইছে আলহামদুলিল্লাহ কমও বানাইনো। আবার এনদি আর ফুফু আঙুলো গানমা ইফতারে দাওয়াত দিছে, হেতনো ইফতার করব। সব শেষে এবার চলে এসেছি রাঁধা বাড়াত, মানে এবার 2 তেলে করে বইয়ে দিছি বুঝে নিয়ে নামাই দেন টমাটোর কইছি না নোয়া খাইলে আর কয় আর কি টমাটোর খাড়া, বা এটা শুদ্ধতে মনে হয় যে টক কয় আর কি। আমরা এরকম করিয়ে টক বানাই আর কি। অবশ্য অনেকে বুঝছিনি এই টকের মধ্যে কিন্তু মাছ দেয় না,
তবে মাছ ন দিলে বুঝিনি এটার মেইন স্বাদটা হান যায় না আর কি, মাছ দিলে এটার একটা স্বাদ হান যায় বেশি। তো আম্মা আবার মাছ ছাড়া রাঁধে না, যদিও এনে যদি মাথা টাতা দিত, তো মাথা যেহেতু লই ন মাছের কিছু ফ্রিজরে মানে ছোটো ছোটো করে রাখছিল, তো হিগিন দিয়ে দিছি। ইয়ার মধ্যে নাই দুই রকমের লতি রাঁধো বুঝিনি, ছোটো নদীর মাছ আসছিল, আবার কি রুইত মাছ না কি মাছ এটারও ছোটো ছোটো পিস করে দিছে। তো ইগিন দিয়ে যে লতি গিন দিয়ে রাঁধুম। বাবুরে বাবু বিশ্বাস করতে না, আমার কাছে লতি যে কি হওয়ার লাগে, আর কাছে লতি দেখলে বুঝিনি বিষের মতো লাগাই, লতিকে তো খাইতে পারি না, লতি আর দেখলে মানে মাথা নষ্ট হয়ে যায়, আর কাছে এতটা ভালো লাগে না। তো আমি টমাটোর টক কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো, তাই ফানে দিয়ে লাইছি। কিন্তু লতি কিন্তু দেখতে পারি না, কিন্তু এই যে লতি কিন্তু জানি কিনলে জানি চেহারা মানে সুন্দর সুন্দর লাগে আর কি, জানে খাইতে হারুম কিনা করতে পারি না, একদমই যে খাই না তা ন খাই, তবে আর কাছে এত ভালো লাগে না। আমার কাছে অনেক প্রিয়, আমার কবে ইগিন দেবা দুগা ভাত খান যায় বাবা, কে জানা হামরি আর কাছে কিছুই লাগে না, ইন দিয়ে হালকা হালকা করে লাড়ে দিয়ে কিনলেই মাছ যেহেতু ছোটো ছোটো কিন্তু ভাঙি যাব। ইন দিয়ে টমাটোর খাটার মাধ্যমে একটু তেলে ভাগার দেন লাগবো, তো তাই ইন দিয়ে আবার তেলে ভাগা দিয়ে লেছি। কিন্তু টমেটোর খাটার মধ্যে কিন্তু তেল বাগার দিয়ে লাইছি, আর লতি দুটোটা কিন্তু একসাথে নামালাইছি, লতিও সুন্দর মতো করে সাইলে সাইলে রাখছি বুঝি, মানে একটু লতর বতর করি না, শক্ত শক্ত রাখছে আর কি। এই মানে লতি তরকারি দিয়ে আমার খাইতে বেশি পছন্দ করে, লতর বতর পছন্দ করে না। তো এখান কি মাছ দিয়ে ডিম দিয়ে যে রাঁধুম, দেশি হাঁসের ডিম দিয়ে আর কি মাছ দিয়ে রাঁধুম। তো এখান দিয়ে টমাটো দিয়ে রাঁধুম অবশ্যক। তো টমাটো দিয়ে আগে ফাঁকা মশলা কষা লাইছি আর কি, এবারে হাঁসের ডিম দিয়ে লাইছি। ইয়ের হরে ইয়েন বুঝিনি মাছ লই মাছ দিয়ে লাই মারি, বাবুরে মাছ কিনে উঠাইতে যায়, বাবুরে মহা মুশকিল সিনে, যেহেতু তরকারি চাই নুন ছিটা দিতাম ভুলে গেছি বুঝিনি, যদি তেলের মধ্যে একটু লবণ দিতাম তাহলে এরকম আটকিত না। তো যাই হোক এবার মাছ কিনে উঠাইতে আর কি মুসিবত হইব আর কি, ইয়ের হরে কষ্ট মিষ্ট করি বুঝিনি মাছ কিনে উঠাই লইছি। আসলে রাঁধতে এলে কি যে ফেরা বুঝিনি, কয়ান রান্ধো বুঝিনি, আমার মানে একখান একখান করে বার করে দে বাবা, এইটাও রান্ধো হিটাই রান্ধো, আরেকটা মাছ ভাজি রাখে দিছি বিশ্বাস করতেন না। তো এত জায়গায় আনলে আসলে খানা যায় না বুঝিনি, গড়িয়ে গড়ি করে তরকারি গড়িয়ে গড়িয়ে আনতে একদম অসহ্য জিনিস। তো এতে কি ইচ্ছে বুঝিনি মাছে কিনে এবার টমাটোর মধ্যে দিয়ে লাইছি, এবারে কিন্তু একখানা লাড়ি ছাড়ি দিছি, আর এতে বুঝিনি কদুর বক্তা বানাই। তবে হাড়াত বাড়তার না বুঝিনি, হাড়াত বাড়তার না বলে ভাল লাগে না আসলে, আর নিজেরাতে এটারে দেখে কেনে করে বানালাই। মাঝে মাঝে বেগুন এরকম গ্যাসে চুলার মধ্যে হুড়িও মানে যখন মনে করে রাত্রেবেলা মনে করে তখন আর হাড়াত তো যাইতে ইচ্ছে করে না, তো দেখা গেছে এরকম হাতে মাখাই এলাই। এমনি কিন্তু আর মাছ আর ডিম কিন্তু ভুনা শেষ হয়ে গেছে, একটু ঝোল রাখছি হালকা করে, বেশি কড়া করি না, এরকম করে খাইতে কিন্তু ঝোল ঝোল একটু হালকা ঝোল থাকলে ভালো লাগে। মাছ সবসময় কিন্তু শুকনা ভালো লাগে না, এক এক সময় এক এক রকম খাইতে আসলে ভালো লাগে। তো ইন্ডিয়ানগুলো কথা কইতে কইতে বুঝিনি আর বক্তায় কিনে হয়ে গেছে, তার বক্তার মধ্যে নাই কিন্তু এনে বায়ুম দিছি, মাছ দিছি, কাঁচামরিচ দিছি, টমেটো দিছি। আসলে মাছ ছাড়া বুঝি না নোয়াখালীর মধ্যে মানে কোনো বক্তা নাই, মাছ মানে বক্তার মধ্যে মাছ দিতে হইবে, আর আমরা মানে বক্তার মধ্যে মাছ ছাড়া খাইতে পারি না। তো হিয়ার ইয়ানে মাছ কুদুরাই কিন্তু দিয়ে লাইছি, হ্যাঁ স্টেজন উন্টুন একসাথে বেগিন দিয়ে চুলার উপরে থুইয়েছি। এবার আমি গেলে সোগা দিয়ে বুঝিনি একবারে বালা করে জামা ঘষা দিয়ে লাইছি, আর বেশি কিছু করার লাগে না বুঝিনি, এককেন করে বক্তা বানাইলে বুঝিনি মানুষকে হাড়াত বানাইলে বেশি হওয়াত, তবে আর কাছে এককেন করে বানাইলে বুঝিনি এত খারাপ লাগে না, খাইছে এই নানারা ভালাই লাগে। তো ইয়ান দিয়ে বুঝিনি একারি তেলে করে এর মধ্যে বালা করে জামা ঘষা দিয়ে এবার বক্তায় গিয়ে লই এমনি বুঝিনি দৌড়াদৌড়ি আবার বক্তাত কতক্ষণে যান বুঝিনি, বক্তাত যাইতে আবার হ্যাঁ স্টোক এইরে হেরে আবার হাডাইয়েন ধো, এত জামিলের তো না বুঝিনি। বক্তা হাড়াত বাড়লে মজা বেশি হয় হয়তো, এটা ঠিক, কিন্তু আসলে এটা টোকাইতে যাইলে একটা ঝামিল, এটা শর্টকাট করে আর কি দৌড়াদৌড়ি করে বানালান যায়। তো ইন্দি কোদের বক্তা একারে হোয়াত করে বানালাইছে, আনারা যদি কেউ খাইয়েন আইন চলিয়ে আইন, ইন্দি চলিয়েছি বুঝিনি, হাইলে আনি দিতাম। আসলে বুঝিনি রান্দা যতটা কষ্ট তার চেয়ে বেশি আর কাছে মনে হয় যে কালি ঢাইলা দন কষ্ট, কত যে মানে কঠিন মেয়েদের জীবন, গ্রামে জীবন থায় আর কি হেতা গো, যে তারা তো গ্যাসে চুলাত রান্ধে, হেতা করলে তো হয়েছে বাবরে কিন্তু সহজ। যাই হোক কালির হেললে আর কাছে মনে হয় যে রাঁধাতে কালির হেললে এগুন দোন হয়েছে যত কঠিন। আতের অবস্থা ওই যে কেরাসিন তেল, আর তাতে জায়গার থায় না বুঝিনি। ইন্দে হাইলে দিতে মাইছে মনে হয় যারা আঁশো হিগো হাইলে দিই বুঝিনি, হিগো ইন্দি উৎপাত লাগাই দিছে এরগনি, আঁশো মনে দুঃখ বুঝে না কন্যা। বাতরা হইলে তো বুঝিনি যেমন তেমন দোন, কিন্তু তেল করিয়া দোন হয়েছে যত কঠিনের কাম, মানে একটার তো না একটা কঠিন কম না। আর কাছে মনে হয় যে ভাত রাঁধুম, কিন্তু আর যদি কেউ যদি করিয়ে গুন দুই দিত অবশ্য আগে বুঝিনি মানুষ হান যাইতো করিয়ে দোনের লাই, অনার কার করে হান যায় না, আল্লাহ দুনিয়া যদি হেতা করে আমরা কাম করে দিয়ে হেতারা বেশি খুশি হয়। কিলা আগে আগে মানছি একখানা কদর কাম গাছ করতে হইতো, অনার কেউ কাম গাছ করতে আইয়ে নন ব্যাকে ব্যাকের হালে, আসলে ব্যাকে ব্যাকের লই হাঁদাইতে কেউ কারো দিকে আইয়ে না, ঘেরাম অঞ্চলে বিশেষ করে এরকম করতো, একজন একজনের কাজ করে দিত বা চাইতো। আগে বিপদে আপদে কারগরে খাইতো বুঝিনি, অনার কারগরে কেউ খায় না বুঝিনি, কারগো দেখা কেউ খায় না, অন ব্যাকে বুঝিনি ঘরে কান করি করি ব্যাকে ঘরে ভিতরে হাঁদাই যায়, কেউ কারগরে চাইতোই না, অন্য গেছে গ্রাম হয়ে গেছে শহর।
আনগো কারগো বুঝি না আর কালির হাইলে কিন্তু কিছু মনে উঠি না যায় তারা কালির হাইলে ছাড়ি শহরে উঠছে না তারা একেবারে বালা কাম করছেন হাঁস কামের এক কাম করছেন আমি যদি হাইতাম বুঝি নি হাইলে কিন্তু চুরি হালাই আর কোনো চলে যেতাম আর কাছে কালির হাইলে দিতে ইচ্ছে করে না যাই হোক তো দুইতে হইবে কোয়ালে আছে হয়েছে কিছু করার নাই এইটাই হয়েছে আমরা গ্রামের মাইয়া আসলে মেন কথা হয়েছে আমরা গ্রামের মাইয়ারা হারি না এমন কোনো কাম নাই কষ্ট হইলেও করি এটা আর কি হয়তো মাঝে মাঝে কষ্ট লাগে কিন্তু দিন শেষে গ্রামের থানেরও মজা আছে আসলে দুঃখ কষ্ট মিলে তো মানুষই এই হচ্ছে কথা আসলে বক বক করে অনেক কথাই কয়ে লেছি আপনারা কেউ মনে কিছু নিয়েন না অবশেষে হাইলে ডলতে আর কি সাদা করতে আর কালা কালায় রয়ে গেছে বুঝিনি কালার দলা হয় না আসলে চুলার মানে হাতার চুলা বা লাড়কি দি রাইনলে এরকমে হয় পরিষ্কার করা অনেক কঠিন আসলে রান্নাবান্না যাগো বেশি তাগো হাইলে আনি এই অবস্থায় ইয়ারা কিন্তু সবটা বানাই ইফতারি রেডি করতেছি ও সরি আই রেডি করি না মানে আর বোনেরা রেডি করতেছে তো আইজার ইফতারে আছে আলুর চপ তারপরে আছে ভরি তারপরে আছে এটা কি জানি ও আনারস তারপর সালাদ রয়েছে ইয়ার হরে বেগুনের চপ ফেজু কাইলকারও এনা আছে আবার এনা আগে জিলেপি আছে জিলেপি কিন বাইন গেছে হয়েছে কথা শরবত আল্লাহর আসলে নসিবে যা রাখছে আলহামদুলিল্লাহ তো ভিডিও গান এনে শেষ করছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।